হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই। আজ যে পরীক্ষাটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি, সেখান থেকে কেমন প্রশ্ন এসেছিল তার একটু দেখে নিই। আর যারা আইসিডিএস দিচ্ছ তারা দেখো কি কেমন প্রশ্ন হয়। আর শুধু তো আইসিডিএস পরীক্ষায় দিচ্ছে না পরীক্ষার্থীরা, তারা আদার্স পরীক্ষাও দিচ্ছে। তার সঙ্গে তারা দেখে নিই কেমন প্রশ্ন হয়েছিল। প্রথমে তোমরা নিশ্চয়ই জানো যে 15 নম্বরের পরীক্ষা ছিল, 8 নম্বর ইংরাজি আর 7 নম্বর অঙ্ক। তো প্রশ্ন এসেছিল কেমন, ইংরাজিতে এসেছিল দুটো দুটো করে চারটি চারটি ভাগ 8 নম্বর, আর অঙ্ক ছিল চারটি, দুই দুই করে তিনটি, আর একটা ছিল 1 নম্বরের 7। প্রথম ইংরাজি ছিল আর্টিকেল প্রিপোজিশন। তো সেখানে কি করতে বলা হয়েছিল যে দেখো ভালো করে, প্রথমে ছিল বি অ্যাওয়ার অফ, অ্যাওয়ারটা ভুল লিখেছে, AWARE হবে, বি অ্যাওয়ার অফ হবে ওখানে, পিক পকেট। ওখানে বলেছিল প্রিপোজিশন বসবে, বি অ্যাওয়ার ড্যাশ পিক পকেট ছিল, ওখানে তাহলে কী হলো অফ, প্রিপোজিশন বসলো অফ। আর একটা ছিল আই গেভ হিম ড্যাশ 100 রুপি নোট, তাহলে এখানে হবে কি আর্টিকেল আই গেভ হিম এ 100 রুপি নোট। তোমরা যারা ক্লাস করছো তারা নিশ্চয়ই জানো কখন এ কখন অ্যান কখন দেওয়া হয়। আর আমার সেই নিয়ে ভিডিও দেওয়া আছে, যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো নিশ্চয়ই নিচে দেখতে পাবে, অনেক ভিডিও আছে আমার। আর তোমাদেরও আইসিডিএস যারা পরীক্ষা দিচ্ছ তাদেরও নিশ্চয়ই আর্টিকেল পড়বে, তোমরা জানো। তো এরকম জেনে রাখা ভালো, আর নিয়মটা তোমরা পড়ে রাখবে, তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো দেখো, তা ছিল প্লুরাল করতে বলেছিল, সিঙ্গুলার প্লুরাল ছিল, কী হবে লভ, এফ ছিল তাহলে VES যোগ হবে লোভস। আর ছিল কি ফার্নিচার, ফার্নিচার্স, সাধারণ ছিল ফার্নিচার ছিল, এস যোগ করা হলো ফার্নিচার্স হয়ে গেল। পাস্ট টেন্স করতে বলা ছিল, দুটো দেওয়া ছিল, যে ওয়ার্ড দেওয়া আছে দুটি, সেগুলো পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম তৈরি করেও কী ছিল পুট, তাই পুট প্রেজেন্ট ছিল, তাহলে পাস্ট টেন্স কী হয়, পাস্ট টেন্স হয় পুট, কারণ পুট পাস্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পার্টিসিপেল টেন্স, ওরা কী হয় পুট, এটা মনে রাখতে হবে। সাধারণ কোনো পাল্টা বা জিনিস নেই, ঘাবড়ে গিয়ে অনেকবারে অন্য কিছু করতে পারে, তার জন্য এটা দিয়ে দেওয়া হয়েছিল। আর ছিল কি ইটের পাস্ট টেন্স কি ইটেন, এরকম। আর ছিল অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ কী ছিল ডিসক্লোজ, কী হবে হাইড বা কনসিল, লুকানো, ডিসক্লোজ মানে প্রকাশ্যে না, লুকিয়ে রাখা। আর্লি লেট, আর্লি থেকে হয় লেট, তাহলে তোমরা দেখলে যে কতটা সোজা। যারা রেগুলার দেখে ভিডিও, প্র্যাকটিসের মধ্যে আছে, তাদের কাছে এই ইংরাজিটা যে 8 নম্বর ছিল কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। আর যারা একটু মাঝে মাঝে পড়ো নিশ্চয়ই এগুলো একদম প্রাইমারি লেভেলের পড়া যায়, সেই রকম প্রশ্ন ছিল, কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। আর অঙ্কও কিন্তু সোজা এসেছিল, যারা টাচে থাকো মোটামুটি তারা নিশ্চয়ই পারবে। দেখো কী অঙ্ক ছিল, আমিনা বিবির বেতন 20% বাড়লো, পরে 20% কমলো, তাহলে বেতন কত শতাংশ বাড়লো বা কমলো। প্রথমে কি বললো 20% বেতন বেড়েছে, পরে আবার 20% কমেছে, তাহলে বাড়লো না কমলো সেটা বলেছে। তাহলে কী বলেছে, বেতন প্রথমে ছিল কত 100 টাকা ধরে না হলো, 20% বাড়লে কত হচ্ছে 120 টাকা। এবার 20% হ্রাস পেলে কত হয়, হ্রাস পেলে কত হয় 120 থেকে 120 × 20/100, এবার দেখো কত হচ্ছে 120 রইল, বিয়োগ ওখানে কত বেরোচ্ছে 24, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 96। শতকরা হার বের করতে কী হবে, কী হয় 100 - 96/100 × 100, ওটা কাটাকুটি করলে হতো কত 4%, তাহলে বেতন 4% হ্রাস পেল। তোমরা কী করছো নিশ্চয়ই দেখে নেওয়াটা, খুব একটা শক্ত অঙ্ক ছিল না, মোটামুটি যারা রেগুলার দেখো তাদের জন্য বলছি। কারণ 14 বছর পর পরীক্ষা হলো মাদ্রাসার এই পরীক্ষাটি,
তো অনেকেই ডিটাচ হয়ে গেছে পড়াশোনা থেকে, কারণ সেই সময় যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের বয়স এখন অনেকটা বেশি। অনেকেই কোনো কাজের সঙ্গে যুক্ত, সবই কাজ করছে কিছু না কিছু, পড়াশোনা থেকে পুরো আলাদা হয়ে গেছে। তার কাছে একটু শক্ত মনে হতে পারে এই বিষয়গুলো, কারণ তারা তো চর্চার মধ্যে থাকে না। কিন্তু তোমরা যারা আইসিডিএস করছো তোমাদের কাছে নিশ্চয়ই সহজ হবে বিষয়গুলো, কারণ তোমরা রীতিমতো পড়াশোনা করছো এখন। তারপর কি ছিল 2 নম্বরটা দেখো, কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে 30, 36, 42 দ্বারা 42, 48 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি কত? তাহলে কী বলা হলো, কোন ক্ষুদ্রতম সংখ্যা? অঙ্কটা আমি কষিনি, মুখে বলছি, তোমরা শুনে নাও বিষয়টা, শুনে তোমরা কষে নেবে, খাতায় অবশ্যই কষে নেবে, তোমাদের পরীক্ষা আসতে পারে এরকম অঙ্ক, তাই তোমরা বলছি। আর যারা করেছো পরীক্ষা আজকে, যারা বলো, প্রথমে এটা লসাগু বের করছো, কত হবে ওখানে? 5 0 4 0 বেরোচ্ছে ওখান থেকে, প্লাস কী করতে হবে? 11 বিয়োগ করতে বলেছে, মানে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 11 বিয়োগ করে, তাহলে আমরা কী করবো? যোগ করবো 11। কত হবে তাহলে? 40 ছিল 91, 5 0 5 1, কটা হচ্ছে উত্তর। 3 জন ব্যক্তি, ভুল বললাম, 5 জন ব্যক্তি কোনো কাজ 12 দিনে করে, ওই কাজ 3 জন করতে কত সময় লাগবে? তাহলে কি বলা হলো, 5 জন ব্যক্তি একটা কাজ, তাহলে কী কী রয়েছে? ভাগ, ভালো করে দেখানো, ভাগটা ভালো করে, এখানে হচ্ছে লোকসংখ্যা, ব্র্যাকেটে জন, আর এখন হচ্ছে সময়, দিন। তাহলে 5 জন লোক 12 দিনে করছে, 3 জন কত দিনে করবে? তাহলে কী লিখব? 5 জন লোক একটি কাজ করে 12 দিনে, একজন লোক তাহলে কত হবে? বলোটা কত হচ্ছে তাহলে? একজন লোক করছে আর হচ্ছে 3 জন লোক, তাহলে কাটাকুটি করে কত হবে ওখানে? 12 গুণ তো 5, নিচে 3, তাহলে কত হলো? কাটাকুটি করে হলো 20 দিন। তাহলে 20 দিন সময় লাগবে 3 জনের করতে কাজটা। এবার দেখো আরেকটা অঙ্ক ছিল, এটা এই অঙ্কটা ছিল 1 নম্বর, আগের 3টা অঙ্ক ছিল 2 2 2 করে 6 নম্বর, এটা ছিল 1 নম্বর অঙ্ক। আর ইংরেজি ছিল, দেখো 8টি প্রশ্ন ছিল, 4টি ভাগে, এক এক করে। দেখো কোনো সংখ্যার একক ঘরের অঙ্ক দশক ঘরের 4 গুণ হয়, সংখ্যা দুটো যোগ করলে 10 হয়, আর তার সংখ্যাটি কত? একক আর দশক লিখবে। একক ঘরের যে অঙ্ক, একক ঘরের অঙ্ক দশক ঘরের 4 গুণ, তাহলে একক ঘরে, দশক ঘরে কত বসাচ্ছি? 2, তার 4 গুণ হতো সব একক ঘরে 8, দুটো যোগ করলে হয় 10, তাহলে উত্তর কত বলছে আমার? 28। সংখ্যাটি কত হলো? 28। তারপরে ছিল তোমার 15 নম্বর পরীক্ষা, 1 ঘন্টার সময়, ইংরাজিতে 8, অঙ্কে 7। দেখো খুব সোজা প্রশ্ন এসেছে, যা আবার বললাম, পড়াশোনা থেকে ডিটাচ, 14 বছর হয়ে গেছে, তারপর পরীক্ষা হলো, তাদের কাছে নিশ্চয়ই একটু শক্ত মনে হবেই। আর যারা এখন পড়াশোনা করছো, যারা আইসিডিএস এখন দিচ্ছ, তাদের কাছে বিষয়টা খুবই সোজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি, ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সমস্ত তথ্য তোমরা এখান থেকে পাবে। আর আইসিডিএস তো মাস্ট, আমার সবই আইসিডিএস নিয়েই দেওয়া ভিডিও। আর যার যার কিছু প্রয়োজন হবে আইসিডিএস সম্পর্কিত আমাকে জানাবে, আমি তোমাদের দিলাম, তোমার বিষয়টা জানবে বলে। আর যারা মাদ্রাসা দিয়েছো পরীক্ষায় মাত্র, তারা মিলিয়ে নাও বিষয়টা।